সিন্সের কনসেপ্টটা হচ্ছে এখানে যে ফর মানে আমরা কি বোঝাই? ফর মিন্স পিরিয়ড অফ টাইম, and since point of time. এটা আমি অলরেডি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় বলেছিলাম। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম আর সিন্স পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম বলতে আমি কি বোঝাই? যে একটা সময়কাল। ধরো যে একটা কাজ তুমি 5 ঘন্টা, আমি মাইক্রো লেভেলে যদি যাই টাইমের ইউনিটে, মিনিট, আওয়ার্স, ডেজ, মান্থস, ইয়ার্স সবকিছুই হবে। আমি যদি বলি যে 5 ঘন্টা ধরে আমি অঙ্ক প্র্যাকটিস করছি, I have been practicing math for 5 hours, present perfect continuous tense। আমি 5 ঘন্টা ধরে অঙ্ক প্র্যাকটিস করছিলাম বা অঙ্ক অভ্যাস করছিলাম, তাহলে কি হবে? I had been practicing math for 5 hours। তাহলে এখানে আমি পুরো পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইমকে কিন্তু বলছি না যে আমি সকাল 5টা থেকে করছিলাম, আমি দুপুর 2টো থেকে করছিলাম। আমি কোনো নির্দিষ্ট কোনো টাইমের পয়েন্টকে কি মেনশন করছি না। তাহলে কি হচ্ছে? আমি একটা সময়কালকে, একটা পিরিয়ডকে আমি তোমাদের সামনে রাখছি। আর যখনই এই পিরিয়ড অফ টাইম, যেটা বাংলার ক্ষেত্রে আমরা যদি উচ্চারণ করি ধরে বা যাবত, এই সেন্সটা আসবে, তখনই সেটা হবে ফর। আর যখনই পয়েন্ট অফ টাইমকে মেনশন করে দেওয়া হবে, দ্যাট মিন্স যদি আমি বলি যে আমি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সচিন সকাল 10টা থেকে মাঠে ক্রিকেট খেলছে, এই যে আমি মেনশন করে দিই সচিন হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড সিন্স 10 AM, ঠিক আছে? বা সচিন সকাল 10টা থেকে মাঠে ক্রিকেট খেলছিল, মানে সকাল 10টা থেকে খেলা শুরু করেছিল, কিছুক্ষণ খেলেছে, তারপরে এখন বর্তমানে খেলছিল, তাহলে হয়ে যাবে সেটা past perfect continuous tense। তাহলে সচিন had been playing cricket in the field since 10 AM, ক্লিয়ার? তাহলে এখানে আমি একটা পার্টিকুলার টাইমকে কিন্তু বলে দিচ্ছি যে সকাল 10টা, সকাল ভোর 5টা, বিকেল 4টে। যখনই আমি কোনো সময়কালকে উল্লেখ না করে, যখন আমি একটা পয়েন্টকে নির্দিষ্ট করে বলছি টাইমের, সেটা হতে পারে যে সেটা কোনো দিনের কোনো সময়, ঘড়ির সময়, সেটা হতে পারে কোনো মান্থ, সেটা হতে পারে উইক, ইয়ার, ডে। আমি যদি বলি যে সোমবার থেকে সে কাজটি করছিল, তাহলে হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মনডে। এবার যখনই পয়েন্ট অফ টাইমের গল্পটা আসবে, তখনই বাংলা উচ্চারণটা কি আসবে? থেকে বা হতে। আমি এটাকে পাতি বাংলা ভাষার শব্দ দিয়ে বোঝাই। ফরের ক্ষেত্রে হবে ধরে বা যাবত। আমরা কথা বিভিন্ন কথোপকথনের মধ্যে বিভিন্ন বাক্যে আমরা চলে আসে, কি রে 5 ঘন্টা ধরে গেম খেলছিস, এই যে 5 ঘন্টা ধরে একটা টাইম পিরিয়ড, ইট ইন্ডিকেটস ফর। আবার যখন একটা পার্টিকুলার টাইমকে মেনশন করে দিচ্ছি, তখন আমি কি করছি? কি রে সকাল 10টা থেকে তুই গেম খেলছিস, তাহলে এই যে সকাল 10টা থেকে, দেখো অটোমেটিক্যালি যখন উচ্চারণ চলে আসবে ধরে থেকে, তখন তুমি ওটাকে সিম্পলিফাই করতে পারবে ফর আর সিন্স। আর যদি আমি থিওরিতে যাই, মানে কনসেপ্টে যাই, তাহলে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার ফর আর সিন্সের কনসেপ্ট? এবার তাহলে এখানে আমার যে মাদার স্ট্রাকচার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার 1 পজিটিভ সেন্টেন্সেস, সাবজেক্ট প্লাস হ্যাড। এই হ্যাডটা এখানে কি? এই হ্যাডটা এখানে হেল্পিং ভার্ব, ওকে? বা এটাকে তুমি বলতে পারো অক্সিলারি ভার্ব। বিন v1 প্লাস ing ফর অবজেক্ট সিন্স প্লাস অবজেক্ট। ক্লিয়ার? একটা एग्जांपल নাও। দেখো যেটা বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সিম্পল एग्जांपल দিলাম, ছোট্ট একটা সেন্টেন্স, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এবার এটাকে যদি আমি ইংলিশে লিখি, তাহলে কি হবে? বৃষ্টিটাকে আমরা কি দিয়ে করব? এখানে ইট দিয়ে, ওকে? দ্যাট মিন্স এখানে কি দাঁড়াবে? ইট had been raining since morning. It had been raining since morning. এবার ইটটাকে এখানে আমি অ্যাজ আ সাবজেক্ট হিসেবে ধরলাম, তাই না? আচ্ছা, মনে রাখবে যখনই তোমাদের এই ধরনের সেন্টেন্সের সাবজেক্টকে সংশয় তৈরি হবে, সেই ক্ষেত্রে মনে রাখবে যে এই যে বৃষ্টি বা এগুলোর ক্ষেত্রে আমরা ইট কে ইউজ করি সাবজেক্ট হিসেবে।
আর এই ইটটাকে ইংরেজি গ্রামারে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট, মানে আমরা we are introducing the rain by this subject it, এই জন্য বলা হচ্ছে এটাকে ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট, ওকে। কারণ অ্যাজ সাচ এখানে তো কোনো সাবজেক্ট আমরা পাচ্ছি না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, এখানে কোনো কাজকে বোঝাচ্ছে না, তাহলে আমরা সাবজেক্টটা কাকে আনবো? এই সমস্ত সেন্টেন্সে ইট কে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা স্ট্রাকচার নাম্বার 2, নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স বা নামবাচক বাক্যে কি অ্যাড হবে? জাস্ট একটা নট অ্যাড হবে। আবার সেই প্রশ্ন আসবে যে নটটা আমরা কোথায় অ্যাড করব? এখানে কিন্তু কনফিউশন তৈরি হয় যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস for অবলিক সিন্স প্লাস অবজেক্ট, এটা যদি মাদার স্ট্রাকচার হয় বা পজিটিভ স্ট্রাকচার হয়, তাহলে নেগেটিভ স্ট্রাকচারে আমি একটা জাস্ট we need to add a not, just a not। তাহলে এই নটটা কোথায় বসবে? এই নটটা কোথায় বসবে? এখানে কিন্তু অনেকে বিনের পরে বসিয়ে দেয়, না বিনের পরে কিন্তু হবে না। আমি বারবার করে বলছি যে কোন নেগেটিভ সেন্টেন্সে নট জাস্ট আফটার দ্য হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের পরেই বসবে, নাহলে তুমি তো অ্যাব্রিভিয়েশন ক্রিয়েট করতে পারবে না। তুমি যে অ্যাব্রিভিয়েশন লিখতে চাও হ্যাডেন্ট, কখনই হবে যখন তুমি হ্যাডের পরে নটটা লাগবে। এটাকে বলা হয় কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশনও বলতে পারো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট, এই যে দেখো নটটা কোথায় অ্যাড হলো? জাস্ট আফটার দা হ্যাড হেল্পিং ভার্ব প্লাস বিন প্লাস V1 plus ing plus for oblique since plus object। হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স, জাস্ট একটা নট অ্যাড হলো, আর কিছু না। অলমোস্ট 99% সেম, জাস্ট অ্যাড কি হলো এখানে? নট, বিকজ অফ দা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখো, এক্সাম্পলটা একটা আমি যদি বলি সে সকাল থেকে মাঠে খেলছিল না, ঠিক আছে, তাহলে কি হবে এখানে? বা আমি যদি বলি যে সে 4 ঘন্টা ধরে মাঠে খেলছিল না, মানে হি হ্যাড নট বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর 4 আওয়ার্স। ঠিক আছে, বা আমি সিম্পলি একটা সেন্টেন্স দিচ্ছি, এতে অনেক বড় বড় সেন্টেন্স হয়, আমাদের বোঝা দিয়ে কাজ। এখানে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটাকে রিলেট করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার এই হি হ্যাড নটটাকে আমরা লিখতে পারি না হ্যাডেন্ট, লিখতে পারি কিনা অ্যাব্রিভিয়েশন? এই হ্যাড নটটাকে আমরা হ্যাডেন্ট লিখতে পারি, হি হ্যাডেন্ট বিন playing in the field for 4 hours। এবার যেহেতু এখানে টাইম পিরিয়ড কে বলছে, সময় কালকে বলছে টোটাল, সেজন্য কি ইউজ করলাম? ফর 4 ঘন্টা ধরে। আমি কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইম কে মেনশন করিনি, আমি একটা সময় কালকে মেনশন করেছি। ক্লিয়ার? নেক্সট স্ট্রাকচার নাম্বার 3, ইন্টারোগেটিভ পজিটিভ। এটা বুঝে দিলাম তাহলে, ঠিক আছে তো? Structure number 3, কিচ্ছু নেই এগুলোতে, বারবার করে বলছি, শুধু সংখ্যাটাই বেশি, জাস্ট প্যাটার্নটা বোঝো। প্রত্যেকটা টেন্সের দেখো একই গতে চলছে, কিন্তু
এবার দেখো এখানে যেই ইন্টারোগেটিভ কথাটা চলে আসলো, ইন্টারোগেটিভ মানে কি, আমার হেল্পিং ভার্বটা ইট উইল বি বিফোর দ্য সাবজেক্ট। আবার বলছি, যদি হেল্পিং ভার্বকে এই ক্ষেত্রে যদি সাবজেক্টের আগে না নিয়ে এসে বসাও, তাহলে তোমার কোশ্চেন মার্কটাই ক্রিয়েট হবে, মানে কোশ্চেনের সেন্সটাই ক্রিয়েট হবে। তাহলে কোশ্চেনের সেন্সটাকে ক্রিয়েট করার জন্য আমাকে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে বসাতে হবে, এটাই কনসেপ্ট। হেল্পিং ভার্বটাকে সাবজেক্টে বসিয়ে দাও, হয়ে যাবে ইন্টারোগেটিভ। হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট নিয়ে বসা, হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকমের হয়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, এটা আমরা জানি, সিম্পল বিষয় একদম। তাহলে এখানে দেখো হেল্পিং ভার্ব কি পেয়েছিলাম, হেল্পিং ভার্বকে পেয়েছিলাম আমরা এখানে হ্যাড কে, তাই তো? তাহলে বসে গেল হ্যাড এখানে, প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 plus ing plus for oblique since plus object plus question mark, অবশ্যই ঠিক আছে। এটা না দিলে কিন্তু জীবন সরলনের বৃথা, ঠিক আছে, কেটে দেবে। এরকম বড় তো পরীক্ষার কোশ্চেনে কিন্তু যদি এরকম কোশ্চেন আসে যে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে বলবো যে এর পাস্ট পারফেক্ট ফর্ম কে, পরীক্ষায় এই ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, পজিটিভ এভাবে এতটা ডিপে মেনশন করে দেবে না, তোমাকে বলবে যে চুজ দ্য কারেক্ট আনসার which best expresses the past perfect continuous form of the following sentence, ঠিক আছে। এবার সেখানে কোশ্চেন মার্ক দিয়ে থাকবে, কোশ্চেন মার্ক ছাড়াও একটা কিন্তু অবশ্যই রেখে দেবে তোমাদেরকে চকমা দেওয়ার জন্য। পরীক্ষা হলে বসার যখন তুমি পড়বে তখন এনভায়রনমেন্ট আলাদা থাকে। আমরা যখন জানা জিনিসটা দেখবে আমরা সব ভুল দেখতে পাই বা ভুল হয়ে যায়, এসে বলি এই নাম এটা ভুল হয়ে গেল, এটা তো আমার তো জানা ছিল, চোখের সামনে দেখতেই পারলাম না কোশ্চেন মার্কটা। পাশাপাশি মেলাকে এদিক ওদিকে রাখবে, ঠিক আছে, চারটে অপশনের মধ্যে। এইভাবে তোমাদের সাইকোলজি নিয়ে খেলা করে, অপশন এইভাবে করে, ঠিক আছে। যাতে দেখো তাহলে কি হবে, স্ট্রাকচার ঠিক রাখবে, কিন্তু একটা স্ট্রাকচার ঠিক রাখবে উইদাউট কোশ্চেন মার্ক, আর একটা স্ট্রাকচারও ঠিক থাকবে উইথ কোশ্চেন মার্ক। তাহলে স্ট্রাকচার ঠিক এবং উইথ কোশ্চেন মার্ক ওটা কারেক্ট আনসার হবে। আমি তার উপর তো এই যে এই বাস্তবে কন্টিনিউয়াস টেন্স, এই তো ইন্টারোগেটিভ, কোশ্চেন মার্কটা দেখলেই না যে কোশ্চেন মার্ক দিও একটা অপশন আছে, ওটারও স্ট্রাকচার সেম, তখন বাড়িতে এসে আফসোস হবে। অতএব খুব ঠান্ডা মাথায় দেখতে হবে জিনিসগুলো, ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো। তাহলে দেখো হ্যাড এখানে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে এসে বসে গেছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস for oblique since প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, এটা হচ্ছে ইন্টারোগেটিভ পজিটিভ স্ট্রাকচার। তাহলে যদি আমরা একটা एग्जांपल নিই, দেখো যদি বলি আচ্ছা হ্যাড রাহুল been listening to songs since 5 p.m. রাহুল কি বিকেল 5টা থেকে গান শুনে যাচ্ছিল, যাচ্ছে না কিন্তু যাচ্ছিল, ওকে। had Rahul been listening to songs since 5 p.m. Clear? had দেখো subject been listen plus ing listening, তারপর বাকিটা for oblique since আছে object। ক্লিয়ার? নেক্সট আমরা আসবে এবার স্ট্রাকচার নাম্বার 4, ইন্টারোগেটিভ নেগেটিভ। আবার সেম গল্প, জাস্ট একটা নটের খেলা, ঠিক আছে। আমরা এখানে দুই রকমের লিখতে পারি ইন্টারোগেটিভ নেগেটিভকে, একটা কন্ট্রাকশন দিয়ে মানে একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখতে পারি, একটা উইদাউট অ্যাব্রিভিয়েশন লিখতে পারি। দুই রকম ভাবে আমরা কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে হবে দেখো, একটা আমরা এভাবে লিখতে পারি had প্লাস সাবজেক্ট প্লাস not প্লাস been প্লাস V1
plus ing plus form oblique since plus object plus question mark or এটা গেলে অ্যাপ্লিকেশন ছাড়া or এবার অ্যাপ্লিকেশন দিয়ে hadn't plus subject plus been plus given plus ing plus form of these since plus object plus question mark ঠিক আছে দেখো এখানে জাস্ট একটা নোটের কালা হয়ে গেল নেগেটিভ আবার এই নোটটাকে আমরা কিভাবে লিখলাম এখানে উইথ অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখলাম যাতে পরে নোটের গল্পটা তবে আমি বারবার করে বলে দিলাম অ্যাব্রিভিয়েশন দিয়ে বললে শুনতে ভালো লাগে লেখাটা যে পড়বে তা শুনতে ভালো লাগে ওকে এবার আমি যদি একটা एग्जांपल দিই লেখো had Shima had Shima not been singing song for 2 years এবার এইটাকে আমরা লিখতে পারি অ্যাব্রিভিয়েশনে hadn't Shima been singing song for 2 years তাহলে কোনটা ভালো লাগছে অ্যাব্রিভিয়েশন দিয়ে না অ্যাব্রিভিয়েশন ছাড়া অ্যাব্রিভিয়েশন দিয়ে অবশ্যই ভালো লাগছে hadn't Shima been singing song for 5 years for 2 years yeah বুঝা গেল স্ট্রাকচার নাম্বার 5 W is positive এটা মুছে দিলাম